আজকে সন্ধেবেলায় চলে এসেছি ওপরেই ভাবলাম ভিডিওটা স্টার্ট করি, না হলে না কিছুতেই কাজে ভালো লাগছে না। আর তোমাদের সাথে এখন মানে কথা বলতে বলতে না একটা নেশা টাইপের লেগে গেছে, মনে হয় সব থেকে ভালো বন্ধু। সারাদিন আজকে তো ভিডিও করাই হয়নি, কারণ সকাল থেকে এত শরীরটা খারাপ লাগছিল না, ভালো উঠতেই পারিনি। মোটামুটি যেটুকু কাজ করার নয় করেছি। তারপর ভাবলাম সন্ধেবেলায় আজকে সারা দিনটা যেন ফাঁকা ফাঁকা লাগছিল, চলো এই চাদরটা দিই আর ভিডিওটাও করি। দেখতেই পাচ্ছ জানালাটা না এতটা ঠান্ডা হয়ে যায়, মানে কি বলবো তোমাদের, এই একটা চাদরে কিছুতেই হয় না। তাই 8 বছর থেকে ঠিক করেছি আর একটা করে বিছানার চাদর দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ভেতরে সুতির একটা মোটা চাদর দিয়ে দিলাম, আর দড়িগুলো না 8 বছরই আমার ভেতরে লাগানো আছে, ডবল দড়ি দেওয়া আছে। ওপরে যে লালটা এই চাদরটা 12 মাস থাকে পর্দাটা, আর ভেতরে বিছানার চাদর দেবার মতো একটা দড়ি টাঙানো আছে। এরপর ভেবেছি কারেন্টের মিস্ত্রি লাগবে, তখন ভেবেছি ওই ঘরটা দুটো হ্যাঙ্গার চেষ্টা করব লাগিয়ে নেওয়ার জন্য। এখনও তো ঠিক পারফেক্ট নয়, বলেছি মানে কাজটা মনে হচ্ছে ঠিক হবে না, যেটা আমি না বলে করি না হয়ে যায়। যাই হোক তোমাদের বলে দিলাম, তবুও আশাতেই তো মানুষ থাকে। ভেবেছি এবছর স্ট্যান্ডগুলো লাগিয়ে নেবো এই ঘরটা অন্তত। তারপর দেখো এইখানে র্যাকটা পাতলাম, আর বিছানার চাদরটা দিতে না বেশ ঘরটা কি গরম হয়ে গেল। আর ওই পাশের জানালাটা দেখতে পাচ্ছ, পাশের জানালাটা এখন দেবো না, ওটা এখন 1 সপ্তাহ পর দেবো, কারণ ওইটা দিয়ে না সকালে বেশ রোদ ঢোকে, আর আমার মেয়ে এলে জানালাটা খোলে, সেই কারণে ওটা এখন দেবো না, আর একটু ঠান্ডা পড়ুক তারপর দেবো। তারপর আমার এই মায়ের জামাগুলো কালকে কেচেছিলাম। কালকে অনেক কাজ হয়েছে জানো তো, কালকে এত কাজ হয়েছিল, সেই জন্যই আজকে আরও ঠান্ডাতে না শরীরটা কেমন যেন করছিল। তাই ভাবলাম যে দরকার নেই, একদিন এত কাজ হয়ে গেছে, আর আজকে তেমন মানে কাজের চাপও ছিলও না, একটু ভাবলাম রেস্ট নিই, সেই কারণেই। একদিন যদি প্রচুর কাজ করি কয়েকদিন, দেখবে একদিন রেস্ট নিতেই হবে, সেটা বিশাল কিছু এসে যায় না। কারণ আমি যেদিনে লাগি 3-4 দিনের কাজগুলো একদিনে সেরে রাখি, তাহলে একদিন রেস্ট নেওয়াটা কোনো ব্যাপারই নয়। তারপর দেখতেই পাচ্ছ এই শোকেসগুলো সব কেমন ফাঁকা ফাঁকা করেছি, ঘরের কত জায়গা যে গুছিয়ে জায়গা বার করেছি, এগুলো না রাখা যেত না কিছু। এটা শুধু আমার মেয়ের জামা থাকে, আমার মেয়ে তো ও অনেক জামা নিয়ে চলে গেছে, আর বাকি যে কটা আছে এখানে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই বালিশগুলো দেখতে পাচ্ছ, এই বালিশগুলো না প্রচুর মোটা মোটা হয়ে গিয়েছিলো, বড় বড় আর মোটা মোটা, কেউ না এসে শুতে পারছিল না, সে আমাদের বালিশগুলো নিয়ে টানাটানি করছিল, ননদ বলো ভাগ্নিরা বলো যারাই আসুক। সেই জন্য বালিশগুলোকে খুলে পাতলা করে দিয়েছি, আর কতগুলো খোল পরিয়েছি তোমাদের দেখাচ্ছি। এই ভেতরে সেলাই করে দিয়েছি, এই যে এরকম সেলাই করেছি কিন্তু তিনটে তিনটে সেলাই করেছি। আর দেখতেই পাচ্ছ এই সেলাইয়ের ওপরে কিন্তু আবার 4টে খোল পরাবো। আর এই যে যেটা গোলাপি রঙের ওইটা পরাচ্ছি একটা একটা করে, অত খোল তো এখন মানে পারফেক্ট হচ্ছে না, নতুন বালিশ বুঝতেই পারছো। সন্ধেবেলায় আমি কী কাজগুলো করি তোমরা দেখতে পাচ্ছ, যে বালিশগুলো কি সুন্দর করে করেছি। তোমরা কিন্তু এই টিপসটা ব্যবহার করতে পারো, না হলে বালিশগুলো এত নষ্ট হয়ে যায় না, দেখবে তুলোগুলোকে আর খুলে তো কাচা যায় না সেই খোলগুলো। আর আমাদের বাড়িতে মোটামুটি পুরনো নাইটি বলো লুঙ্গি বলো থেকেই থাকে, এগুলো কোনো ব্যাপার নয়। সেগুলোকে সেলাই করে যদি ওপরে 3-4টে পরিয়ে দিতে পারো, 3-4টে না হলেও 2-3টে যদি পরিয়ে দিতে পারো, দেখবে বালিশগুলো না কোনো গ্যাস গন্ধ ছাড়ে না। আমি এইভাবে একটাতে কালকেই পরিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ আমার মেশিনের ওপরে কত সেলাই জড়ো, সেলাই করছি আর গোছাচ্ছি। আমি কোনো জিনিস নোংরা করে ফেলে রাখি না, তোমাদের বললাম না আমার অনেক সেলাই আছে, এর আগে বলেছি, এগুলি হচ্ছে আমার সেলাই ঘর গোছানো। সেলাই করে জিনিসগুলোকে একবারে গুছিয়ে রাখছি বলে না আমার কোনো মানুষ এসে বলতে পারবে না আমার কোনো বালিশের গন্ধ, শুতে ঘেন্না লাগা এই ধরনের আমার নেই। কারণ ফাঁকা টাইমগুলো আমি নষ্ট করি না, এইগুলোকে নিয়ে সব গুছিয়ে রাখি। কেউ এলে সেই খোল পরাবো দেবো এগুলো আমার হয় না। দেখতেই পাচ্ছ একটা বালিশ আমার গোছানো হয়ে গেল, আর কত ওয়ার এখানে আমি করে রেখেছি। এবার ভেতরের খোলগুলো সব চারিদিকে পরাতে পরাতে না কমে গেছে, তাই আজকে এই বালিশটার এবার খোলগুলো আমাকে সেলাই করতে হবে। এইখানে খোলগুলো দেখছি মাপের মাপ হচ্ছে না, কারণ বালিশগুলো বেশ চওড়া, তো পাতলা করেছি কিন্তু চওড়াটা রেখেছি, সেই কারণে আবার এই খোলটা দেখছি বড় হচ্ছে, তাই একবারে ফেলে রেখেছি যে সেলাই করে করে পরাবো। আর আমার হাতের কাছে মেশিন কোনো ব্যাপার নয়, এর ওপরে আজকে 4টে খোল পরাবো। দেখো এখানে রেখে দিয়েছি, চলো এই সেলাইটা করে নিই, করে নিয়ে একবারে ওকে খোল পরিয়ে আজকের সন্ধেবেলা রুটিন হচ্ছে এই বালিশ দুটোকে গুছিয়ে ফেলবো। চলো দেখতে থাকো।
এই নাইটিটা তোমরা আমার দেখেছো, পুরনো নাইটি, এটা কিছুতেই আমাকে ছাড়তে চাইছিল না। নাইটিটাকে না কাটতে মায়া লাগছিল, তবুও ভাবলাম না, বালিশের খোলগুলো তো করতে হবে, তাই নাইটিটা কেটে ফেললাম। আর একটা নাইটি থেকে কিন্তু বড় বড় 3টে বালিশের খোল আরামসে করা যাবে। সেটা কিভাবে করা যাবে আর একটা আমি নাইটি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা সেলাই করে নিই, তারপর দেখিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো না কোনো কিছু না আমি কোথাও শিখে আসিনি, সমস্ত কিছু নিজের যোগ্যতায় অর্জন করেছি। তোমাদের বারেককে বলি, ভালো জিনিস নিয়ে কালচার করতে করতে ভালোটাই ব্রেনে ঢুকে যায়। সেইটা আমি সবসময় এই কাজ নিয়ে, ভালো জিনিস নিয়ে কালচার করতে করতে কোথাও এগুলো আমি শিখিনি। এটা হচ্ছে আমার নিজের কষ্টের যোগ্যতায় অর্জন করা। তারপর দেখো খোলগুলো বানানোও হয়ে গেল। একটা নাইটিতে আমি কিন্তু 3টে খোল করেছি। আগের একটা বালিশে পরিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো, আর এতে পরিয়ে দিচ্ছি। তারপরে 4টে খোল আমি পরাবই, এটা আমার হিসেব। তারপর চলো এটাকে পরিয়ে দিই, তারপরে আর একটা নাইটি কেটে আজকেই বানাবো। এইটা হচ্ছে আমার আজকের রুটিন। যতই আমি দেরি করে উঠি না কেন, যাই করি না কেন, আমার যে কাজের রুটিন আমি শেষ করে তবেই শুই। না হলে আমার ঘুমও আসবে না, মনও ফ্রি লাগবে না। যতটা রুটিন আমি ততটাই শেষ করি, উপরন্তু তার থেকে বেশি করি। রোজ একটা দুটো কাজ এক্সট্রা করি। তোমরা দেখতেই পাচ্ছ, আগে অনেকগুলো এক্সট্রা হতো, এখন ভেবেছি না আর বেশি চাপ নেবো না, এরপরে একটা দুটো এক্সট্রা করলেই বিশাল ব্যাপার। তারপর দেখো এটাকে পরিয়ে দিচ্ছি। আমি তোমাদের ভুল বললাম যে এতে ভেতরে না দুটো পরানো ছিল, একটা পরানো ছিল না, তারপরে মনে পড়ে গেল, সেই জন্য এটাকে সেলাই করে দিচ্ছি। আর সেলাই করে দেওয়ার ফল কি জানো তো, ওই ভেতরে যে 3টে, একটা এ মাথায় সেলাই করেছি, একটা ও মাথায় সেলাই করেছি, তাহলে না সবগুলো এলোমেলো হয়ে বেরিয়ে যাবে না, সেই জন্যই হাতে করে টান দিয়ে দিচ্ছি। নাহলে অতগুলো আর পরিয়ে কেমন একটা বিচ্ছিরি হয়ে যখন তুমি কাচতে যাবে এলোমেলো হয়ে বেরিয়ে যাবে না, সেই কারণে যাতে না এলোমেলো হয়ে বেরিয়ে যায় সেই জন্য বড় বড় হাত সেলাই দিয়ে দিচ্ছি। আর এর উপরে 4টে পরানো থাকবে, তাহলে এইগুলোও গন্ধ হওয়ার কোনো ভয় নাই। আর বাই চান্স যদি গন্ধ হয়েও যায়, নোংরাও হয়ে যায়, তোমরা এগুলো খুলেও 4-5 বছর আমার মনে হয় না যে গন্ধ হবে। আমার তো কোনো দিনও গ্যাস গন্ধ হয় না, তবুও বলে দিচ্ছি এগুলো খুলে কাচা যাবে। সেই তুলোর ওপরের খোলটা তো আর গন্ধ হবে না বলো? সেইটা গন্ধ হলে পুরো বালিশটা পচে নষ্ট হয়ে যায়, তাকে আবার ফাটাও, তৈরি করো। সেই কারণে আমি এই টিপসগুলো, এই টেকনিকগুলো ব্যবহার করেছি। তারপর দেখো আমার মাপের মার খোল হয়েও গেল। প্রথম একটা তোমাদের বললাম এটা নতুন বালিশ, প্রথম খোলটা করতে গেলে টাইম অনেকটা লাগবেই, যা হোক করে আমি কোনো জিনিসটাই পড়াই না। আজকে এখন কটা বাজছে জানো তো? 5:30 বাজছে। আমি সন্ধেবেলায় একটুখানি হালকা খেয়েছি, খেয়ে চলে এসেছি ওপরে। এখন তোমাদের বললাম 5:30, আর এখন মেশিন ধরেছি তো হয়তো 6টা বাজবে। এখন থেকে আমি রাত 9টা পর্যন্ত আমার আরামসে এগুলো হয়ে যাবে না বলো? আমি সেই রকম রুটিন ধরেই কাজ করি। আর এই যে নাইটিটা তোমাদের বললাম, দেখে নাও, এই টিপসটা কিন্তু খুব ভালো। একটা নাইটিতে 3টে, তোমরা দেখে নাও ভালো করে, একটা নাইটিতে তোমরা 3টে ঢাকা অবশ্যই করতে পারবে। নাইটিটাকে 2 মোড় করে মুড়ে দিলাম, দেখতে পাচ্ছ লম্বালম্বি। উল্টো করে মুড়লে কিন্তু কিছুতেই 3টে তোমরা করতে পারবে না। আর আমার এই বালিশের ঢাকাগুলো খুব বড় বড়, নিয়ে একটা বালিশের মাপ নিয়ে দেখো কেটে নিলাম। তোমরা এইভাবে যদি পুরনো নাইটি দিয়ে বলো, পুরনো অনেক কিছু থাকে, নাইটি তো সবার ঘরেই থাকে, কোনো ব্যাপার নয়, একটা করে পরিয়ে রাখলে বালিশ কোনো কিছু নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। ছোট্ট ছোট্ট কিছু কাজের পদ্ধতি, টাকা দিয়েও সবসময় বাজারে কিনতে যেতে হয় না। তারপর দেখতেই পাচ্ছ একটা নাইটিকে 2টো মোড় করে দিয়েছিলাম বলে এই দিকে আমার 2টো ঢাকা বেরিয়ে গেল। আর এই দিকটা হচ্ছে গলার দিকে একটা বেরোবে, কারণ এই সামনের দিক আর পিছনের দিক নিয়ে একটা খোল হবে। দেখতেই পাচ্ছ আমার 3টে, তোমাদের বলেছিলাম না 3টে, আরামসে আমি বার করে ফেলছি। তারপরে এই সাইডগুলোকে সমান করে একটু কেটে নিচ্ছি, না হলে তো সমান হবে না। তারপর দেখো নাইটিটাকে সমান করে একটু মিলে দিলাম, মিলে দিয়ে এর লংটা না একটু কিন্তু লম্বা রাখতে হবে, কারণ এই নাইটির এই যে আগের যে 2টো ঢাকা করেছি তার নিচেগুলো যে বর্ডারগুলো আছে, বর্ডারগুলো আমাকে সেলাই করতে হয়নি, এর কিন্তু লং বর্ডারটা সেলাই করতে হবে, তার জন্য একটুখানি লম্বাটা রেখে দিয়েছি। আর সেলাইয়ের জন্য সব সময় 1 ইঞ্চি বেশি রাখতে হয়। এই যে দেখতে পাচ্ছ এর যে নিচের বর্ডারগুলো তো সেলাই করা আছে, তাই আমাকে এক্সট্রা করে সেলাই করতে হবে না। আর এইটার কিন্তু এক্সট্রা করে সেলাই করতে হবে, সেই জন্য একটু লম্বাটা রেখে দিলাম। দেখতেই পাচ্ছ। চলো এবার সেলাইটা আবার করে নিই।
আমার কিন্তু একসাথে দুটো ঢাকা সেলাই হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। সামনে একটা, এই যে পাশে রেখে দিলাম। একসাথে দুটো যখন তোমরা চালাবে না, এই সুতোগুলো কাটতে হবে না, নাহলে সেই সুতো কাটো, আবার দ্বিতীয়বার সুতো ধরো, ওতে অনেকটা টাইম চলে যায়। এগুলো একটু প্র্যাকটিস করলে, যাদের মেশিন আছে, ঘরের কথা বলছি, যারা শিখে এসেছো তাদের কোনো ব্যাপার নাই, ঘরোয়া তো এখন প্রত্যেক ঘরেই মোটামুটি মেশিন কেনা। এই কিছু কিছু টেকনিকগুলো তোমরা ভিডিওতেও দেখতে পাবে, তবুও বলে দিলুম, পুরোটা তো দেখানো যায় না, সেই কারণে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। সব ভিডিওটা পুরোটা দেখানো হয় না, তাই তোমাদের বলে দিলাম। যদি কিছু ভালো লাগে তারপর দেখো, এতেও আমি 4টে নাইটির ওয়ার পরে দিয়েছি, দেখতে পাচ্ছ। 4টে, প্রথমে আমার একটা ছিল লুঙ্গির, আর তারপরে এই 3টে নাইটির হলো 4টে ওয়ার পরে দিয়ে দেখো আমার বালিশ পুরো রেডি। এরপর এগুলোকে বস্তায় ভরবো, বস্তায় ভরে সামসেটে তুলে রাখবো। আর এগুলো সব পেরেছিলাম, ওই কুঁচো কাঁচা সব ভরে দিলাম। ওগুলো সব মাপের মাপ নয়, ওগুলো ঘরের বালিশে আমার ব্যবহার হবে। তারপরে এই বস্তাটাই আমি রাখবো বলে বস্তাটাই দেখো নাম লিখছি, ফেব্রিক দিয়ে নাম লিখছি। এটাই কিন্তু আমি আজকে ভরতে পারবো না, জানো তো। এটা 2 দিন আমাকে শুকাতে হবে, 2 দিন শুকিয়ে তবে ভরবো, তাহলে ফেব্রিকটা খুব ভালো করে থাকবে। কারণ এটা আগে হয়ে ওঠেনি, সেই কারণে আজকেই লিখছি। লিখে দিচ্ছি কেমন পাতলা বালিশ, বোঝা যাবে, কারণ আমার 40 থেকে 50টা বালিশ আছে, তার মধ্যে পাতলা কোনটা কী করে বুঝবো বলো তো। লোকজন এলে যাতে চারিদিকে হুটোপাটি না করতে হয়, খোঁজাখুঁচি, মানে কি বলবো, লণ্ডভণ্ড যাতে না করতে হয় এক কথায়, সেই কারণে লিখে দিলাম পাতলা বালিশ। চলো, লেখাও হয়ে গেল। তারপরে ওই রুমটা তোমাদের দেখাচ্ছি। ওপর থেকে নিচে থেকে সমস্ত আমার ঘর পরিষ্কার করে এখন এই রুমটাই ঠেকেছে লাস্ট। আর এই রুমটায় যে মালগুলো দেখতে পাচ্ছ, শুধু শীতের মাল আছে, আর সেলাই মাত্র এই কয়েকটা আছে। আছে সেলাই অনেক, কয়েকটা বলতে এখানে যেগুলো রেখেছি আগে সারবো, আর শুধু আছে শীতের মাল, বাকি সমস্ত আমার গোছানো হয়ে গেছে। আর এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, ওই শীতের পর মালগুলো তুলবো। শীতের পর যে মালগুলো উঠবে তার বস্তাগুলো আমি এখন থেকে কেচে নাম লিখে গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে শীতের পর আমাকে কোনো চাপ নিতে না হয়। আর পাশের যে দুটো, আমার বাঁ দিকে যে দুটো বড় বস্তা দেখতে পাচ্ছ, ভারী শীত এলে ওই যে লেপগুলো পাততে হবে, সেই লেপগুলো আমি রেখে দিয়েছি পাশে নামিয়ে, দেখতেই পাচ্ছ। আগের কাজ আগে আমি সমস্ত সেরে রেখে দিয়েছি। আর এই বস্তাগুলো সমস্ত এক্সট্রার বস্তা তুলে দিলাম। আর এক্সট্রার বস্তার পর এই দেখো, আর যে দুটো সাদা বস্তা নিয়ে গেলাম, আবার নাম লেখা হয়ে গেছে। সব তো আর বোঝানো যাচ্ছে না, ওই মানে অনেক তো বস্তা কেচেছিলাম, যেগুলো প্রয়োজন নেই তুলে দিলাম, আর বাকিগুলো যেগুলো প্রয়োজন দেখো নাম লিখে দিলাম। এরপরে এই ঘরটা আজকে আটকে দেবো, এই ঘরটায় আজকাল শুকাবে, তারপরে বালিশগুলোকে বেঁধে রেখে দেবো। এরপরে কাজগুলো হবে সকালে, রাত্রের যে কাজটা আজকের আমার হয়ে গেল। চলো ঘরটা আটকে দিই।